রিসেন্টলি বাংলাদেশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এক দম্পতি বাইকে করে যাইতেছিল, অপোজিট রং সাইড থেকে একটা ট্রাকার সাইজ তাদেরকে ধাক্কা দিছে। তো পরে সেখানে যে হাজবেন্ড পুরুষটা সেখানে মারা গেছে। তো আমি যে ভিডিওটা বানাইতেছি এটা কিন্তু এই নিউজটা দেওয়ার জন্য বানাইতেছি না, আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। তা আগে ভিডিওটা দেখাই যে স্টেজে বাইসে আছে, সে যে তার হাজবেন্ডের কত হাজির করতেছে, আগে সেটা দেখেন, তারপরে আমি বলতেছি। আমি আমি কিভাবে বাঁচবো, কি নিয়ে বাঁচবো আমি জানি না, কিন্তু এই দেশে আমি থাকবো না। ও আমাকে মৃত্যুর আগে আমার হাতটা, ওর বডি যখন, ওর মাথা যখন ট্রাকের নিচে চলে গেছে, তারপরও আমি বুঝলাম একটা হাত আমাকে ঝটকায় সরাই দিল, একটা হাত আমাকে ঝটকায় সরাই দিছে। যমুনা সেতু, যেখানে বাইক লেন, সেখানে ট্রাক কেন আসবে? তাও অপোজিট সাইড থেকে। ওয়াই? কেন আসবে? আমরা দুইজন রাষ্ট্রের দুইজন শিক্ষিত মানুষ, আমরা রাষ্ট্র অবদান রাখি, আমরা ট্যাক্স দিই। ও চাইছে আমি বেঁচে থাকি, ও চাইছে আমি বেঁচে থাকি। আমি পারতাম, আমি 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 পরবর্তী ট্রাকের নিচে আমি নিজের মাথাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু ও চাইছে আমি বেঁচে থাকি। আমি আমি আপনারা সবাই আমাকে জানেন, যারা আমার পরিচিত, যারা জানেন আমি ওকে কত ভালোবাসি, কতটা ভালোবাসি। আমার জীবনের জন্য সে কি, কিন্তু সবকিছু আমার শেষ হলো। এখন আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই ভিডিওটা দেখার পরে আপনাদের কি একটু খারাপ লাগে না? এই যে মহিলাটা আহাজারি করতেছে, আপনাদের কি একটু খারাপ লাগে না? তো এখন আমি যেটা বলছিলাম, যে আমি এটা উদ্দেশ্য নিয়ে ভিডিওটা বানাইছি, সেটা হলো ফেসবুকে কিছু কুকুরের বাচ্চা আছে, কিছু ম্যানারলেস পাবলিক আছে, যারা যে কোনো ভিডিওতে, সেটা হোক খারাপ, সেটা হোক দুঃখের, সেখানে সে উল্টোপাল্টা কমেন্ট করবে। তারা এটা তাতে করা লাগবেই, উল্টোপাল্টা কমেন্ট করবে, তারপর হাহা রিয়াকশন দেবে। আপনার কিছু কমেন্ট করে শুনে আগে, তারপর দেখেন। একজনে কমেন্ট করছে, মোটর সাইকেল এর পিছনে বসে নিজেকে খুব হ্যাপি মনে করতেন আগে। কেন ভাই, বাংলাদেশে কি মোটরসাইকেল চালানো নিষেধ? বাংলাদেশে কি মোটরসাইকেলের পিছনে ওঠা নিষেধ? এই কমেন্টটা কোন যুক্তিতে সে করছে? এখানে সে কত বড় ম্যানারলেস হলে এইসব কমেন্ট করতে পারে? এইরকম একটা ভিডিও দেখা, মানে ভিডিওটা আমার দেখে আমার এতটা খারাপ লাগছে, আর কমেন্টটা দেখার পর আরও বেশি খারাপ লাগছে আমার, যে কমেন্টগুলো যে উল্টোপাল্টা কমেন্টগুলো মানুষ করছে। কেন ভাই এইসব ভিডিওতে কেন এইসব কমেন্ট করতে হবে? কোন কারণে, কোন যুক্তিতে? আর একজন কমেন্ট করছে, এত ভালোবাসা, চোখে এক ফোঁটাও জল নাই। কেন ভাই, মানুষের চোখে কি কলসি ভরা জল থাকে? এই কাহিনী ঘটছে কম হলো ধর 2-4 ঘন্টা আগে। তো একটা মানুষ যদি এরকম একটানা কান্নাকারি করে থাকে, মানুষের চোখে কি জল থাকে? একসময় কিন্তু জলটা ফুরাই যায়, জল আর আসে না। তারপর দেখেন, এই ওর চোখ কিন্তু এখনো ভিজে, দেখেন এই মহিলার চোখ কিন্তু এখনো ভিজা। তো সেই কোন যুক্তিতে এই কমেন্টটা করছে? মানে আমি মনে করতেছি যদি এদেরকে গালি না দেয় আমার পাপ হবে। তারপর দেখেন, আমি আর কমেন্ট পড়তেছি, আমার খারাপ লাগতেছে। এই যে এখানে এখানে 86টা, আমি কিছু না দিচ্ছি 85, এখন 86টা দেখেন, এই যে ভালো করে দেখেন, 86টা হাহা রিয়াকশন। আর এখানে প্রত্যেকটা মানুষ হলো প্রাপ্তবয়স্ক, বাচ্চা হয়তো আলাদা কথা ছিল, ধরুন যারা বুড়ো আছে তারা হয়তো আলাদা কথা ছিল। প্রত্যেকটা মানুষ প্রাপ্তবয়স্ক, হয়তো বা 24 থেকে 35 ভিতরে বয়স। তো এইখানে এই ভিডিও দেখে কোন যুক্তিতে সে হার এক দিছে, কোন যুক্তিতে সে হার এক দিছে? তো এদেরকে যদি গালি না দেই, আপনার কি বলেন, আমার পাপ হইবে না? তারপর আমি আমার ইচ্ছা অনেক গালি দেবে, কিন্তু দিতে পারতেছি না, আমার বিবেক বাড়তেছে যে ঠিক আছে তারা ভুল করছে, তার জন্য আমি তাদেরকে গালি দিয়ে নিজে ভুল করব? তো আপনাদেরকে একটা কথা বলি, যারা এইসব কাজ করেন ফেসবুকে আইসা, তো বুদ্ধিটা পাশায় না রাখা একটু মাথায় রাখেন, তারপরে মন্তব্য করেন, বা তারপরে রিয়াকশন দেন। মানে এগুলো কোনো কথা ভাই?
কিছু বলার আছে এদেরকে? এইরকম হৃদয় বিতরক একটা ঘটনা দেখা যে হাহা রিয়াকশন দেয়, যে উল্টাপাল্টা কমেন্ট করে, সে কি মানুষের বাচ্চা? আপনারা কমেন্ট করেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফিজ।